মানুষ বলছে যে শুরুটা খুব ভালো, এটা কি কন্টিনিউ করবে? ভাই, যার প্রথমটা শুরু, যার সকালটা ভালো তার সারাদিনটাই ভালো। শুরুটা খুব ভালো মনে হচ্ছে। এই 2 মাসে বিএনপির সরকার, জনগণের নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, শুরুটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। কারণ যা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনার কৃষকদের কার্ড, দরিদ্র জনগণের জন্য কার্ড, এরপরে আপনারা দেখেছেন যে যুদ্ধের কারণে আমাদের জ্বালানি তেলের কি সংকট, এই সংকট এখন আছে। এখন কোনো পেট্রোল পাম্পে কিলোমিটারের পর কিলোমিটার লাইন ধরে। আমাদের সাথে একটা সামাজিক সম্পর্ক আছে। তারা গল্প করলে প্রায় বলেন যে স্টার্টিং ওয়াজ ভেরি এক্সেলেন্ট, কোনো লাইন ধরে না। এরপরে দেখবেন একটা অসময়ের বন্যা হয়েছে সুনামগঞ্জ, বড়িবাজার ওইদিকে। এই অসময়ের বন্যায় তিনি সাথে সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা 3 মাসের কৃষকদের যে ক্ষতি হয়েছে, আমরা 3 মাসের সেই ক্ষতিপূরণ আমরা দেব। এটাই তো হলো ব্যবস্থাপনা, এটাই তো হলো দক্ষতা, এটাই তো প্রশাসনকে এবং জনগণকে ঠিক মতো পরিচালনা করার নিদর্শন। কিন্তু একটা স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি এখন পর্যন্ত হয়নি। এছাড়াও শত শত শ্রমিক, তাদের নামে লেবার কোর্টে মামলা, তাদের নামে লেবার ট্রাইব্যুনালে মামলা, প্রায় 27,500 মামলা, এটার কোনো প্রতিকার এখনো পর্যন্ত হয়নি। তো এই বিষয়গুলো আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই তিনি কগনিজেন্সে নেবেন এবং তিনি নিয়ে এই শ্রমিকদের স্বার্থে যে কাজগুলো করবেন সেই কাজগুলোর মধ্যে এগুলোই তিনি দেখবেন যে শ্রমিক টাকা পাবে কোথায়। ও মামলা চালাবে না সে কলে কারখানায় সে উৎপাদনের মধ্যে কাজ করবে? আজকের সভ্যতার শ্রমিকদের রক্তে, তাদের ন্যূনতম মজুরি এটা নিশ্চিত করা দরকার। 130 বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক তিনি মিনিমাম ওয়েজেসের কথা বলেছেন, ন্যূনতম মজুরি তিনি প্রথম বলেছিলেন। এরপরে অনেক শ্রমিক আন্দোলন, অনেক অধিকার, অনেক কিছু ঘটে গেছে গোটা পৃথিবীতে। কিন্তু বাংলাদেশে এখনো ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস এখনো এটা নির্ণীত হয়নি, এটা এখনো বাস্তবায়ন হয়নি। আজকেই আমি খবরের কাগজে পড়ছি, অদ্ভুত ব্যাপার যে শ্রমিকের পুত্র আরমান তিনি এই বিষয়টা সর্বত্র বিবেচনা করবেন। এই যে জাতীয় ন্যূনতম মজুরির যে বিষয়টি, আজও পর্যন্ত সেটা নানাভাবে হয়েছে।